উঠতে নামতেই চোখ পড়লো সোফায় বসা মেয়েটার দিকে, না মানে নীলার দিকে। কিন্তু ও এখানে কেন? কেমন আছেন? খুব ভালো আছি। কি হলো ওর আবার? বোধহয় আমার উপর রেগে আছে মনে হয়। আন্টিকে নিয়ে আসেননি কেন? বাসায় কেউ নেই, তাই আম্মু আসেনি। অভ্র, নীলাকে তোর রুমে নিয়ে যা, মেয়েটা একটু বিশ্রাম নিক। এই যে চলেন। তারপর নীলাকে আমার রুমে নিয়ে আসতেই নীলা দরজাটা বন্ধ করে আমার কাছে এসেই আমার শার্টের কলার ধরে আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে আমাকে আস্ত খেয়ে ফেলবে। আরে আমার শার্টটা ছিঁড়ে যাবে তো। কি করছো কি নীলা? একদম চুপ করে থাকো, না হলে। নীলা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। না হলে কি করবে শুনি? মেরে তোর হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। নীলার রাগের কারণটা আমি খুঁজছি। কি কারণে ও আমার উপর রেগে থাকতে পারে? ও মাগো, কি গুন্ডি মাইয়া রে। একদম চুপ করে থাক। নীলা, কি হয়েছে তোমার? নীলা আমার শার্টের কলারটা ছেড়ে দরজাটা খুলে এক দৌড়ে নিচে চলে গেল। আর আমি ভাবছি ওর কি হলো। কি রে মা, চলে আসলি যে? এমনি আচ্ছা, অভ্র কোথায়? রুমে। ওহ, আম্মু কাজ করছে আর নীলা আনমনে কি যেন ভাবতেছে। হঠাৎ নীলা, তুই কি কোনো ব্যাপারে আপসেট? না। আচ্ছা আন্টি, অব্র কি কাউকে ভালোবাসে? কেন রে পাগলি? না মানে এমনি। সেদিন ওর কাছ থেকে শুনলাম ও নাকি কোনো এক পুলিশিনীকে দেখতে থানায় গেছে। মনে হয় তাকেই। দেখতে না, পুলিশিনিটা ওকে ধরে নিয়ে গেছে, আর সেটা আমি। কি রে মা, কিছু বললি আমাকে? না। নীলা মনে মনে বলছে, অব্রবাবু তোমাকে আমি পরে দেখে নিব। নীলা, অভ্রকে ডেকে নিয়ে আয়। জি আন্টি। নীলা আমার রুমের কাছে এসে, এই তোরে আন্টি ডাকছে। আসছি। আমি মনে মনে বলছি, একটু রোমান্টিক করে ডাকলে কি এমন ক্ষতি হতো? তারপর নিচে চলে আসলাম। এসেই নাস্তা করে সোজা ছাদে চলে আসলাম। আমি মনে মনে ভাবছি, আচ্ছা নীলা কি আমার উপর কোনোভাবে রেগে আছে? আমার কাঁধে কারো স্পর্শ পেতেই আমি পিছন ফিরে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে। একা একা ছাদে কি করছিলে? ভাবছি তাহার কথা। ও। আচ্ছা, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? হুম। কি? মেয়েদের নিয়ে ঘুরতে তো ভালোই পারো। আমি আবার কোন মেয়েকে নিয়ে ঘুরলাম? কেন মনে থাকবে? মেয়েদের নিয়ে বাইকে ঘুরতে তো বেশ ভালোই লাগে তোর, তাই না? আরে ও তো। তোর মতো ছেলেদের আমার ভালো করেই চেনা আছে। আমি রাগী কণ্ঠে বললাম, এতই যখন জানো তাহলে আমাকে জিজ্ঞেস করতে আসছিলে কেন? সত্যি কথা বললে তো গায়ে ফোসকা পড়বেই। তুমি আগে আমার কথাটা তো শোনো, তারপর তুমি যা বলবে আমি মেনে নিব। হুম। তারপর আমি নীলাকে পুরোটা বললাম, আজকে সকালে যা যা হয়েছে। সরি। আচ্ছা নীলা কি আমাকে ভালোবাসে? আর না হলে ও কেন আমার সাথে একটু আগে এমন করলো, মানে রেগে গেল? আর তা যদি না হয়, আচ্ছা এমন নয় তো ও কোনো মেয়ের সাথে আমাকে দেখলে জেলাস ফিল করে? আচ্ছা তুমি আমাকে